নমস্কার বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল থেকে কিন্তু ভিডিওটা আমি শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠে দেখো আজকে আমি সব ঘরদোর পরিষ্কার করছি। যেহেতু আজকে রবিবার, তো আমার আজকে স্কুল ছুটি রয়েছে, তাই রবিবার মানেই কিন্তু ঘরের সমস্ত কাজ করা। তো শনি রবিবার আমি দুদিনেই সময় পাই। তো শনিবার দিন মেনলি আমি জামা কাপড় কাচাকুচি এগুলো সব করে থাকি, আর রবিবারটা আমি ঘর পরিষ্কার টরিষ্কার এগুলো করি। তো ঘরে পরিষ্কার না করলে দেখো ঘরের চারপাশ কিন্তু নোংরাই হয়ে থাকে। তো আমার ঘরে তেমন কিছু জিনিস নেই, আছে মাত্র এই ঝুড়িটা। তো এই র্যাকটার মধ্যে আমি সমস্ত ধরনের জিনিসগুলো কিন্তু রাখি। আর সব জিনিস যেহেতু থাকে, তো ধুলো পড়ে জিনিসটা কিন্তু পুরো নোংরা হয়ে থাকে। তার মধ্যে এই জিনিসগুলো কিন্তু প্রচুর নোংরা হয়ে থাকে ধুলোবালি পড়ে। তাই প্রত্যেক সপ্তাহে আমি চেষ্টা করি যে জিনিসগুলো সব পরিষ্কার করে রাখার। তো আর তো সময় পাই না, সপ্তাহে সারা সপ্তাহ ধরে স্কুল থাকে, কারণ সকালবেলা উঠেই নাকে মুখে রান্না করে নাকে মুখে গুঁজে দিয়ে আমাকে বেরিয়ে যেতে হয়। আবার আস্তে আস্তে বিকেল সেই 3:30 4টে এসে আবার পড়াতে বসতে হয়। তো ঘরের কোনো কাজই আমি ঠিকঠাক মতো করতে পারি না, যতটা যা পারি সেগুলোই করি। কিন্তু রবিবার দিন কিন্তু আমি কিন্তু ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। এমনকি যেগুলো আর কি আমার প্রয়োজনীয় কাজ সেগুলো কিন্তু সবই করে রাখার চেষ্টা করি। তো দেখো স্কুল, তারপর পড়ানো, এসব করে করে না আমি হাঁপিয়ে উঠছি। তার মধ্যে আবার ওয়াইটি, মানে পারছি না, আমার শরীর আর দিচ্ছে না। এখন শরীর আমার দিন দিন কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। সেটা তো আর আমি কাউকে বলে বোঝাতে পারবো না, সেটা একমাত্র আমি নিজেই ফিল করি। দেখো বন্ধুরা, খাটের নিচে এত নোংরা জমেছিল, তো কদিন থেকে আর পরিষ্কার করতে পারছিলাম না। তো আজকে ভাবলাম যে না, সব কিছু পরিষ্কার করব। তাই খাটের নিচ থেকে দেখো কত পরিমাণ ধুলো আর কাগজের টুকরো সব বের করলাম। কাগজের টুকরোগুলো মেনলি আমার যারা স্টুডেন্ট রয়েছে ওরা কিন্তু ফেলে। তো মানে বিছানার সাইড দিয়ে কাগজের টুকরোগুলো সব নিচে ফেলে দেয়, তো খাটের নিচে সব জমা হয়ে গেছে। আর ধুলোগুলো ঘরে এমনি আর কি নর্মালি যে ধুলো পড়ে, তো সেই ধুলোগুলোই জমা হয়েছে। কিন্তু এত ধুলো যে জমা হয়েছে আমি বুঝতে পারিনি যে এতটাই ধুলো জমা হবে। কারণ আমার ঘরে না ধুলো ঢোকার মতো তেমন কোনো রাস্তা নেই, কিন্তু কোথা দিয়ে যে এত ধুলো ঢোকে আমি বুঝতেই পারিনি। তো যাই হোক, সকালে কাজকর্মগুলো আমি আজকে এই পরিষ্কার দিয়েই শুরু করেছি। তারপর দেখো স্নান টান করে আমি চলে আসছি পুজো করতে। তো এখন আমি পুজো করব। তো পুজো টুজো করার পর এবার আমি রান্নার দিকে চলে আসছি। বন্ধুরা, আমার বর বলছিল যে আমি আজকে বড় হাঁড়িতে রান্না করছি। হ্যাঁ বন্ধুরা, দেখো অন্যদিন তো আমি ছোট্ট হাঁড়িটাতে রান্না করি, কিন্তু আজকে কিন্তু বিশাল বড় একটা হাঁড়িতে রান্না করছি। তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না। তো আজকে আমাদের বাড়িতে দুজন গেস্ট আসার কথা আছে। তো আদৌ আসবে কিনা সেটা জানি না, তো আসবে, তার জন্য কিন্তু বড় হাঁড়িটাতে রান্না করা। আর দেখো এখানে সব মশলা টশলা আমি করে নিচ্ছি। আজকে আর শিলনোড়াতে মশলা বাটছি না, আজকে আমি মিক্সার মেশিনেই মশলাগুলো করে নিচ্ছি। কারণ অনেকটাই মশলা, শিলনোড়াতে বাটলে অনেকটাই টাইম লাগবে। তাই ভাবলাম যে না, আজকে মিক্সার মেশিনেই করে নিই। আর আজকে যেহেতু রান্নার অনেকটাই চাপ আছে, কাজের চাপ আছে, তাই তাড়াতাড়ি সব কিছু করি। তাই তাড়াতাড়ি আর কি কাজগুলো আমি গুছিয়ে নিচ্ছি। কারণ দুজন মানুষ যেহেতু খাওয়ার কথা, তো তারা খাবে মানে আমাকে তো টাইমের মধ্যে সব কাজকর্ম শেষ করতে হবে। তো তার জন্যই তাড়াহুড়ো করে সব কিছু করছি। তো সকাল থেকে কিন্তু তেমন কিছুই খাইনি, শুধু এক প্যাকেট ম্যাগি ছিল, তো সেই ম্যাগিটাই খেয়েছি। খেয়ে কিন্তু আমি কাজ করতে লেগে গেছি, নইলে পরে কি করব বলো। আর আজকে তো এমনিতেই আমার দেরি হয়ে গেছে, ঘর দোর মুছে পরিষ্কার করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। তো যখন আমি পুজো টুজো দিয়ে উঠি তখন দেখেছি 10:30 বাজে। তো প্রচুর লেট হয়ে গেছে। তারপর মানে ভাতটা বসিয়ে দিয়ে আমি ম্যাগিটা বানিয়ে নিলাম। খেতে খেতে কিন্তু আমার 11টা 11টা 15 এমন হয়ে গেছে। সকালের খাবার খেয়েছি, সকাল থেকে কিছুই খাইনি, তো তখন খেলাম সকালের খাবার। তো তারপর দেখো বন্ধুরা, আজকে কিন্তু চিকেন রান্না হচ্ছে। তো চিকেনটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর চিকেনটা দেখো এখন কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে চিকেনটা দিয়ে। যদিও এখনও চিকেনটা হয়নি, তবুও বলছি তোমাদেরকে। আর এক পাশে চিকেন বসিয়েছি, আরেক পাশে কিন্তু আমি আলু আর করলা ভাজা বসিয়েছি। তো চিকেনের ঝোল হবে আজকে, আলু করলা ভাজা হবে, পাঁপড় ভাজা, আর এগুলোই আর কি খাওয়া হবে আজকে। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না, কেননা আমার চ্যানেলে এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। এইদিকে দেখো বন্ধুরা, আমার চিকেনটা কিন্তু প্রায় কষানোই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা আমি আগে থেকে দিইনি, এবার কিন্তু আমি আলুটা দিয়ে দেবো। বন্ধুরা,
আমি কিন্তু আজকে খুব মন দিয়ে রান্না করছি, কারণ লোক খাবে যেহেতু, তো যেমন তেমন করে রান্না করলে তো হবে না, একটু ভালো করেই রান্না করতে হবে। এর জন্য কিন্তু অনেকক্ষণ ধরে আজকে আমি চিকেনটা কষাচ্ছি। অন্যদিন কিন্তু এতটা টাইম নেই না আমি চিকেন কষানোর জন্য, আজকে কিন্তু অনেকটা টাইম ধরেই চিকেন কষাচ্ছি। আর এইদিকে দেখো বন্ধুরা, আমি এখন গপুকে দুপুরে কিন্তু সেবা দিয়েছি, মানে গপুকে এখন দুপুরে আমি খেতে দিয়েছি। তো গপু আজকে আম আর খই, এটা আজকে গপুর দুপুরের লাঞ্চ। তো গপু এখন লাঞ্চ করুক। গুড আফটারনুন বন্ধুরা, আবার তোমাদের সামনে চলে এলাম একবারে আমি দুপুরবেলা। তো সকালে আমি রান্না টান্না করে নিয়েছি, সকালে বলতেই 12:30টার মধ্যে রান্না টান্না হয়ে গেছে। রান্না হওয়ার পর গপুকে খেতে দিয়েছি, মানে পুজো টুজো দিলাম আবার দুপুরে। তারপর আমি তোমাদের সামনে একবারে এলাম। তো সারাদিন অনেক কাজ ছিল, মানে সকাল থেকে অনেকটাই কাজ ছিল, তো কাজগুলো করছিলাম, তাই তোমাদের সামনে আর আসতে পারিনি। এখন তোমাদের সামনে এলাম। আর আজকে প্রচুর রোদ উঠেছে, মানে সকাল থেকে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, একবার রোদ উঠছে আবার বৃষ্টি পড়ছে, কিন্তু এখন প্রচুর রোদ উঠেছে বাইরে। তো প্রচুর গরমও লাগছে এখন। আর আমার রান্না টান্না যেহেতু শেষ, এখন আমি একটু রেস্ট নেব। আর আমাদের বাড়িতে দুজন লোক আসবে, তো ওরা খেতে আসবে, এখন ওরা কাজ করছে, কাজ টাজ করে তারপর ওরা আবার খেতে আসবে, ওদেরকে খেতে টেতে দিতে হবে, তো ওর জন্য একটু চাপে আছে আর কি বলতে পারো। তো যাই হোক, এখন একটু রেস্ট নেই, বিকেল আবার পড়তে আসবে মনে হচ্ছে, জানি না। তো চলো এবার একটু রেস্ট নিয়ে নিই, পরে আবার তোমাদের সামনে আসছি। বন্ধুরা এই দেখো আমার চিকেনটা দেখতে কত ইয়াম্মি হয়েছে জানো, খেতেও কিন্তু খুব ইয়াম্মি হয়েছিল। তো বন্ধুরা যেই দুজনে আসার কথা ছিল তারা কিন্তু আর আসেনি, তারা বললো যে তাদের খাবারগুলো প্যাক করে দিতে। তো সেই জন্য তাদের খাবারগুলো কিন্তু আমি প্যাক করছি, কারণ তারা বললো যে কাজ করে মানে আসতে অনেকটাই লেট হয়ে যাবে, আর ওদের খিদেও পেয়েছে, আর ওদের গায়ে যেহেতু নোংরা ছিল, ধুলোবালি ছিল, তাই ওরা বললো যে না আমাদের খাবারগুলো নিয়ে আসো। তো এর জন্যই আর কি আমার বর পরে খেয়ে দিয়ে ওদের খাবারগুলো নিয়ে গেছে। দুপুরে খেয়ে দিয়ে উঠে দেখি আবার বৃষ্টি নেমেছে, আবার রোদ উঠেছে, তো যার জন্য বাইরেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।